আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শূকর এবং গরু এই দুটো নিয়ে কথা বলবো। শূকর আর গরু এই দুটো নিয়ে আমি কথা বলবো। একটা প্রশ্ন হলো মুসলিমদেরকে আর একটা প্রশ্ন হলো হিন্দুদেরকে। আগে আমি প্রশ্নটা করি মুসলিমদেরকে। হে মুসলিম জাত, আপনারা জানেন শূকরের মাংস খাওয়া হারাম। কোরআন মাজিদে আছে হারাম। এবার আপনাদেরকে আমি একটা কাহানি ওয়াকিয়া কিসসা শোনাই যে আপনার জীবনে আপনাদের সামনে পৃথিবীর বুকে এমন কাহাতশালী দেখা দিল, ওই কাহাতশালীতে কোনো রকমের খাবার আপনার সামনে নেই, শুধু আপনার সামনে একটা প্রাণী ঘুরছে। আপনার সামনে কোনো হালাল প্রাণী নাই, শুধু একটাই প্রাণী ঘুরপাক খাচ্ছে আপনার সামনে আছে, সেই প্রাণীটা হলো শূকর। তখন আপনি কি বলবেন? আপনি তখন অনাহারে মারা যাবেন, না এই শূকরটাকে মেরে তার কিছু মাংস খেয়ে আপনার জীবনটাকে বাঁচাবেন? কি করবেন আপনি? আপনি মারা যাবেন, না শূকর খেয়ে কিছুদিন আপনি জীবনটাকে রক্ষা করবেন, বাঁচাবেন? আপনি কোনটা করবেন? আপনি তো কোরআন মাজিদে হারাম বলেছেন, মেনে নিয়েছেন, কিন্তু আপনি কয় পাতা কোরআন মাজিদ পড়েছেন? এটা আপনি ভেবে চিন্তা বলুন। আপনি মারা যাবেন না শূকরের মাংস খাবেন? এটা আপনার প্রশ্ন। আর হিন্দু ভাইদেরকে আমি বলবো, যারা আপনারা যে বলছেন যে গরু খাওয়া আমাদের জন্য হারাম, তা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সামনে পৃথিবীর বুকে এমন কাহাতশালী দেখা দিল, ওই কাহাতশালীতে কোনো রকমের পৃথিবীর বুকে খাবার নাই, এবং আপনাদের হালাল কোনো প্রাণীও নেই, কোনো পশুও নেই, শুধু একটাই প্রাণী ঘুরছে, ওই প্রাণীটা হলো গরু। তো এখন আপনারা বলুন, আপনাদের সামনে কোনো রকমের খাবার নাই, কোনো রকমের পশু নাই, তাহলে আপনি মারা যাবেন। তাহলে আপনি বলেন, আপনি অনাহারে মারা যাবেন, না খেয়ে মারা যাবেন, না ওই গরুটাকে হত্যা করে ওই গরুটাকে মেরে তার কিছু মাংস খেয়ে আপনার জীবনটা বাঁচাবেন? আপনি কোনটা করবেন? আপনিও সঠিক উত্তরটা দিবেন।